মসজিদ, মন্দির, বাবর, রাম, রাজনীতি এখন শুধুই ধর্মময়। শনিবার রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাস করেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সেদিনই বহরমপুরে বিজেপি নেতা শাখারফ সরকারের নেতৃত্বে হয় রাম মন্দিরের শিলাপুজো। রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে। মুসলমান সমাজের মানুষের কাছে বাবরি মসজিদটা যে একটা বিশাল ভাবাবেগ, সেই ভাবাবেগটাকে কেউ আঘাত করবে, মুসলমান লোকরাই তার জবাব দেবে। 12/12/2024 এখানে বাবরি মসজিদ হলেই এখানে রাম মন্দির হবে। মসজিদে আমি বিরোধী নই, মসজিদ এখানে হোক, রাম সবার। ভারতবর্ষের বুকে পশ্চিমবাংলার মুর্শিদাবাদের রাম মন্দির হবে না তো কি মস্কো হবে, জেরুজালেমে হবে? এই বছরের শুরুতেই মুর্শিদাবাদের সাগরদিঘিতে অপর একটি রাম মন্দিরের ভূমিপুজো শিলান্যাস হয়েছিল। 2024 ডিসেম্বরে হুমায়ুন কবির যখন বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেন, তারপরই মুর্শিদাবাদে রাম মন্দির তৈরির ঘোষণা করে বঙ্গীয় হিন্দু সেনা। 22 জানুয়ারি 2024 সালে যেদিন অযোধ্যার রাম মন্দিরে উদ্বোধন হয়েছিল, চলতি বছরের সেই একই দিনে সাগরদিঘির অলঙ্কার গ্রামে ধুমধাম করে শিলান্যাস ও ভূমিপুজোর আয়োজন করা হয়। বসানো হয় ফলক, ফলকের সামনে রাখা হয় রামলালার ছোট মূর্তি। 2 বিঘা জমিতে রাম মন্দির নির্মাণের দায়িত্বে রয়েছে বঙ্গীয় রামসেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্ট। এদিকে হুমায়ুন কবির দাবি করছেন, শুধু মুর্শিদাবাদ নয়, মালদা, বীরভূম একাধিক জেলা থেকে তাঁর কাছে বাবরি মসজিদ তৈরির প্রস্তাব আসছে। আবার বলছি, মুর্শিদাবাদ জেলার 26টা ব্লকে উনি রাম মন্দির বানান, আমার কোনো বাধা, কোনো কিছু আপত্তি নেই। আমার কাছেও বীরভূম থেকে প্রস্তাব আছে, এটার পরে সেকেন্ড একটা বাবরি মসজিদ করার। মালদা থেকে প্রস্তাব আছে থার্ড একটা বাবরি মসজিদ বানানো। অযোধ্যার রাম মন্দির, দীঘার জগন্নাথ মন্দির, মহাকাল, দুর্গা অঙ্গন, রামনবমী, হনুমান জয়ন্তী, রথ, দোল, ঈদের নামাজ, ইফতার এসব নিয়ে এতদিন পশ্চিমবঙ্গের রাজনীতি চোখে পড়ত, কিন্তু এবার ভোটের আবহে সরাসরি মন্দির মসজিদের রাজনীতির প্রবেশ। ধর্মান্ধতা বা সাম্প্রদায়িক যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা ভারতবর্ষের মতো একটা সেকুলার বা ধর্মনিরপেক্ষ দেশের জন্য খুব ক্ষতিকর। আর বারবার যদি ওই ধর্মের ভিত্তিতে বিদ্বেষ বা বিভাজনের প্রশ্নটা আগে আসে, তাহলে কোনো জাতি বা কোনো দেশ এগিয়ে যেতে পারে না, সেটা সম্ভব নয়। ধর্মকে সামনে রেখে রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে বিজেপি, তৃণমূল, দাবি করছে কংগ্রেস। ভোট শেষ হয়ে যাবে, গীতা পাঠও বন্ধ হয়ে যাবে, কোরআন পাঠও বন্ধ হয়ে যাবে। এগুলোর আয়ু ভোট পর্যন্ত। কোরআন যুগ যুগ ধরে পড়া হচ্ছে, গীতারও তাই ইতিহাস, সমৃদ্ধ সব ইতিহাস, মানবতার ইতিহাস, মানুষের জন্য সব দর্শন তারা তৈরি করেছে। যদি মনে করতো গীতার রচয়িতা বা কোরআনের রচয়িতা যে আগামী দিনে আমাদের নিয়ে এভাবে ভোটের রাজনীতি হবে, তাহলে রচয়িতারা আর রচনা করতেন বলে আমার মনে হয় না। তাহলে কি শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন নয়, 26 বিধানসভা ভোট হবে মন্দির মসজিদকে সামনে রেখে? সন্দীপ সরকার, সুদীপ্ত আচার্য ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।